নির্দোষ। এই যে স্পেশাল চাইল্ড কতদিন ধরে যাচ্ছিল জানুয়ারি মাস। জানুয়ারি মাসে। তো এর আগে আপনাদের কমপ্লেন না, এর আগে কমপ্লিট হয়নি, হঠাৎ আরম্ভ হয়েছে। এই বাচ্চা বাজে ব্যবহার করছে। হঠাৎ মারপিটটা আরম্ভ করলো আপনার জুলাই মাসে। আগের থেকে একটু একটু কমপ্লেন হচ্ছিল, কিন্তু জুলাই মাসে ব্ল্যাকমেল করতো, মালিককে ব্ল্যাকমেল করতো। আচ্ছা, ঠিক আছে, যখনই নামিয়ে দেওয়ার ঘটনা বলতো যে আপনার ছেলেকে আপনি স্পেশালভাবে নিয়ে যান, তখনই মালিককে ফোন করে মানে ব্ল্যাকমেল করতো। কোথায় বাড়ি ওই বাসিন্দা? কার মালিক? মালিকের বাড়ি হচ্ছে কালীগঞ্জ। আচ্ছা। ঠিক আছে, আর যিনি গার্জেন থাকে তিনি হচ্ছে পাউনারে থাকে। ঠিক আছে, তো প্রায় দিনই এই ঘটনা ঘটতো। তো বাচ্চা বাচ্চা ছেলে আবার ঠিক হয়ে যাবে, খেলবে মারবে, আবার ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখনই বলতো যে আপনার ছেলেকে স্পেশালভাবে একটু নিয়ে যান, কেন নিয়ে যাব, আপনাকে এগ্রিমেন্ট দিতে হবে, একটা লিখিত দিতে হবে, 11 মাসে দিতে হবে। এইভাবে ওনাকে ভয় দেখাতো, প্রায় দিনই কমপ্লেন করতো। আপনার বাচ্চাও যায়? প্রায় দিন আমাদেরকে প্রায় দিনই বলতো, আমরা তো সঙ্গে সঙ্গে ওদের যেতাম, সঙ্গে সঙ্গে যেতাম, প্রায় দিনই ওনাকে। আপনার বাচ্চাও কি ওই গাড়িতে যায়? না, আমার বাচ্চা ওই গাড়িতে যায় না। আচ্ছা, তা আপনারা এখন কি চাইছেন? ও এই যাতে চালকের শাস্তি না হয়, না একদম, যেহেতু এর মধ্যে যেটা সঠিক বিচার, যাতে সঠিক বিচার যাতে পায়। ঠিক আছে, না, এই বিষয়টা আপ টু এমএলএ অবধি চলে গেছে। ঠিক আছে, চন্দ্রশেখর যিনি আছেন এমএলএ, ওনার কাছে এই বিষয়টা চলে গেছেন। উনি এতটা ডিটেলসটা হয়তো জানেন না। আমাদের বক্তব্য সবারই যে অভিমতটা রয়েছে ওনার কাছে যেন যায়, উনি যেন জিনিসটা দেখেন, তাহলে সুস্থভাবে জিনিসটা মিটে যাবে। কারণ ওই যে গার্জেনটা আছে চন্দ্রশেখর বাবুর আন্ডারে ও পড়ে, তাই ওই জিনিসটা ওনার কাছে গেছেন ওনারা, এটা যেন সুস্থভাবে হয়ে যায়। তাই আজকে সবাই মিলে এই রিপোর্টটা আমরা দিচ্ছি। উনি তো এত ব্যাপারটা জানেন না। আচ্ছা। আমরা যেটা বলছি সেই ব্যাপারটা তো উনি জানেন না এতটা। তাই আমরা এটা মিটমাট যেন হয়ে যায়, ওর জন্য শাস্তি না হয়, দেখে শুনে একটু ব্যবস্থা নেওয়া উচিত। আপনাদের বাচ্চারা এই পুলকারে দীর্ঘদিন ধরে যাচ্ছে, আপনারা বলছেন চালক খুব ভালো। চালক ভালো, চালক ভালো। আজ 5 বছর ধরে আমার ছেলে এই গাড়িতে যায়। ওই ছেলেকে আমি 5 বছর ধরে ড্রাইভারকে চিনি। কমপ্লেন তো আগেই আসতে পারতো, তাই না? ওরা বাচ্চারা যখন মারামারি করছে, ইয়ে করছে, একটা গাড়িতে গেলে টুকটাক হয়, কিন্তু গার্জিয়ানরা দেখছে বাচ্চা মারামারি হচ্ছে, এই হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে কমপ্লেনটা যে উনি যে এতটা বাড়িয়ে যে করেছেন, সেটা তো ঠিক না। আর আদার্স যে গার্জিয়ান, তারা তো বুঝতে পারেনি যে এতটা কমপ্লেন করছে। তাহলে উনি পাঠালেন কেন? উনি তো নাই পাঠাতে পারতেন। সেটা তো অ্যাবনর্মাল। এর প্রমাণও আছে, ড্রাইভার বারংবার বলেছে আপনার ছেলের ব্যবস্থা আপনি করে নিন। উনি ফোর্সলি বলেছেন না, আপনাকে নিয়ে যেতেই হবে, জোর জবরদস্তি। আমাকে জোর জবরদস্তি প্রেসার করেছে। আর আমরা বলছি ওই মানসিক রোগী যদি আমাদের ওখানে যায়, তাহলে আমরা কোনো বাচ্চাকে পাঠাবো না সেই গাড়িতে। আমরা তাহলে ওনার একটা গার্জেনের একটা তো মানে দেখছে যে ছেলেটা যখন এত প্রবলেম হচ্ছে, তাহলে উনি আগেই ব্যবস্থা করতে পারতো, তাই না? উনি কেন এতদিন ধরে গাড়িটাতে সাফার করলেন? নিশ্চয়ই তার মানে তার ব্যবহার হঠাৎ কেন চেঞ্জ করলেন? তারপর একটা কথা নামিয়ে দেওয়ার পরে ওনাকে যখনই বলেছে স্পেশাল